যদি মারতেই হয় এক ঢিলে দুই পাখি, এসো বন্ধু নিজের উপর বিশ্বাসটাকে রাখি। হ্যালো এভরিওয়ান, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াইটাকে নিজের মতো করে করতে হবে, তবেই সব কিছু সম্ভব। এভরিথিং ইজ পসিবল। তোমরা অনেকেই মনে করো বোর্ডসের পাশাপাশি কম্পিটিটিভ সম্ভব নয়। আজকে আমি দেখাবো কিভাবে এটা রিয়েলিটিতে সম্ভব। শুধুমাত্র হাওয়াতে কথা নয়, শুধুমাত্র উপর উপর বলা নয়, একদম অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো যে শুরু থেকে একদম স্টার্টিং পয়েন্ট থেকে যদি তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশনটাকে নিতে পারো, ঠিকঠাকভাবে তোমরা যদি তোমাদের ওয়েটা ঠিক করতে পারো এবং সেই মতো কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আসলেই এই দুটো একসাথে সম্ভব এবং বোর্ডসের ভালো রেজাল্টের পাশাপাশি কম্পিটিটিভ ক্র্যাক করাও সম্ভব। এবং এই ধরনের ভুরি ভুরি এক্সাম্পল আছে। এই রিসেন্ট ইয়ারে আমারই এক ছাত্র পথিকৃৎ, ও বোর্ডসে ভালো রেজাল্টের পাশাপাশি কম্পিটিটিভে নিটেও কিন্তু 687 পেয়েছে। সো পসিবল, যদি মনে করো, যদি লড়াই করো, তবেই পসিবল। যদি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও তাহলে অবভিয়াসলি নয়। তো চলো আমরা আজকে একটা ফর্মুলা দেব তোমাদেরকে যে কিভাবে তোমরা এটাকে ইম্পসিবলটাকে আই এম পসিবল করে তুলতে পারো। এবং এই ফর্মুলা শুধু নয়, শুধু হাওয়াতে কথা বললাম ফর্মুলা দিলাম এমনটা নয়, এক্স্যাক্টলি এটা রিয়েলিটিতে পরিবর্তন করার জন্য এসওই বাংলা বা এসওই বাংলা কম্পিটিটিভ বোথ চ্যানেল, বোথ টিচার কিভাবে তোমাদের পাশে থাকতে চলেছে, কিভাবে এই ওয়েটা দিতে চলেছে, সেটাও অ্যানালাইসিস করব। সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। একদম শুরুতে আসি। বোর্ডস এবং কম্পিটিটিভ নিয়ে হতাশায় ভুগছো তুমি যে কিভাবে করবে। ক্লাস 11-এর শুরু থেকে, একেবারে স্টার্ট থেকে আমি বলছি, ক্লাস 11-এর শুরু থেকে, অর্থাৎ যারা তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, কিভাবে তোমরা পড়বে। প্রথমে বোর্ডসের জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো। বোর্ডসের যে বইটা তুমি পড়ছো, বিশেষত ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি যাই পড়ো না কেন, ধরো ম্যাথ পড়ছো, ম্যাথের যে কোনো চ্যাপ্টার, স্ট্রেট লাইন পড়ছো, স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারগুলো, যে এক্সারসাইজগুলো আছে, তার বেসিক কনসেপ্টটা ফার্স্ট তুমি ক্লিয়ার করো। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর তুমি এক্স্যাক্টলি বোর্ডসের জন্য এক্সাম্পল বা এক্সারসাইজের যে কোশ্চেনগুলো তোমাকে করতে হয়, সেই কোশ্চেনগুলো তুমি করে ফেলো। তাহলে প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছো, তারপর তুমি সেখান থেকে এক্সাম্পল এবং এক্সারসাইজের কোশ্চেন সলভ করছো। নেক্সট কি করছো, তারপর থেমে গেলে হবে না, এখানেই থেমে গেলাম আর কিছু করব না, না, তারপর বোর্ডসের এটা তো কমপ্লিট হলো, ওই চ্যাপ্টারটাই, অন্য কোনো চ্যাপ্টার বলছি না, ওই চ্যাপ্টারটাই এবার তোমরা কম্পিটিটিভের জন্য এক্সট্রা কী কী কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো তোমাদের বোর্ডসের সিলেবাসে নেই, সেগুলো দেখো। কোনো ভালো বই ফলো করতে পারো, কোনো ভালো চ্যানেল ফলো করতে পারো, যারা এভাবে পড়াচ্ছে তাদেরকে ফলো করতে পারো। আমরা দেখাচ্ছি এসওই বাংলা কম্পিটিটিভ কিভাবে তোমাদেরকে পড়াবে, এই ব্যালেন্সটা কিভাবে করবে এবং এই ব্যালেন্সটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর অ্যাডভান্সের কনসেপ্ট ক্লিয়ার করছো, যেগুলো বোর্ডসের সিলেবাসে নেই, এবং তারপর কম্পিটিটিভ এক্সামের এসছে এমন প্রবলেম সলভ করছো বা আসার মতো প্রবলেম সলভ করছো, পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো, কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার করছো। এইটা যদি করতে পারো, যে স্ট্রেট লাইন একটা চ্যাপ্টার তুমি পড়লে, সেখান থেকে পুরো এভাবে পড়লে, ফিজিক্স গ্র্যাভিটেশন পড়লে, সেখান থেকে প্রথমে তুমি বোর্ডসটা পড়ে নিলে, তারপর তুমি কম্পিটিটিভটাও পড়ে নিলে, তাহলে কি এক ঢিলে দুই পাখি মারা হলো না? তাহলেই কিন্তু এক ঢিলে দুই পাখি মারাটা সম্ভব, শুরু থেকে যদি এইভাবে তোমরা এগো। দেখো আমরা কিভাবে করছি। তোমাদের শামীম স্যার মহাকর্ষ পড়িয়েছে, শামীম স্যার মহাকর্ষ পড়িয়েছে বোর্ডসের জন্য এবং ক্লাস 11-এর বোর্ডসের জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি এসওই বাংলা কম্পিটিটিভে কিন্তু গ্র্যাভিটেশনের ডিটেল লেকচার এসছে, সায়ন্তন স্যার করিয়েছে। তাহলে শামীম স্যার প্লাস সায়ন্তন স্যার কি হয়ে গেল, বোর্ডস প্লাস কম্পিটিটিভ হয়ে গেল না? অর্থাৎ শামীম স্যার বোর্ডসের জায়গাটা ক্লিয়ার করছে, পাশাপাশি সায়ন্তন স্যার কম্পিটিটিভের জায়গাটা ক্লিয়ার করছে। তাহলে একটাই চ্যাপ্টার, দুটো টিচার, একজন বেসিক, একজন অ্যাডভান্স লেভেলের পড়াচ্ছে, তাতে করে তোমাদের কি হচ্ছে,
তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, অ্যাডভান্সটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে তোমরা একসাথে দুটো পাখি, এক ঢিলে দুই পাখি মারতে পারছো। এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমরা বোর্ডসের চ্যানেলে এসে মহাকর্ষ দেখে নিলে, বা তোমাদের মহাকর্ষের যদি বেসিক কনসেপ্ট তোমরা বাইরে থেকে যেখানে যে প্রাইভেট টিচারের কাছে পড়ছো সেখানেও ক্লিয়ার করে নিতে পারো। তারপর এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেলে আসলে এবং সেখানে এসে তোমরা কি করলে, এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেলে এসে তোমরা সায়ন্তন স্যারের ফুল গ্র্যাভিটেশনের উপরে লেকচারটা দেখে নিলে এবং সেখান থেকে সায়ন্তন স্যার কী প্রবলেম করিয়েছে দেখে নিলে, তাহলেই হলো। দেখো ম্যাথামেটিক্স আমি কি পড়াচ্ছি পড়ছে সরল রেখা, এবং তোমাদের শুভদীপ স্যার কম্পিটিটিভের জন্য কিন্তু সরল রেখাই পড়াচ্ছে। একটু শুভদীপ স্যার বেসিক থেকে যাচ্ছে, একেবারে বোর্ডসের জায়গা থেকে ধরেছে শুভদীপ স্যার, যে পুরোপুরি 9-10-এর যেগুলো আছে, যেগুলো ছেলে মেয়ে ভুলে যায় স্বাভাবিকভাবে, সেই জায়গা থেকে ধীরে 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 উঠছে। সরলরেখার ক্লাস আসবে শুভদীপ স্যারের। সুতরাং এখানেও ব্যালেন্স, এখানেও কিন্তু একটা ব্যালেন্স পাচ্ছ তোমরা, যে দুটোকে ম্যাথামেটিক্সে একটা বেসিক, একটা কম্পিটিটিভ, দুটো জায়গাকে ব্যালেন্স করে দেওয়া হচ্ছে। তাহলে তোমরা এভাবে পড়লে তোমাদের দুটো প্রিপারেশনই হয়ে যাচ্ছে। আর এনাকে নিয়ে কি বলবো, অরুণাভ স্যার তো মানে কেমিস্ট্রিতে তো তোমাদের চমক স্যার যেমন ক্লাস দিচ্ছে, বা জুহিতা ম্যামও নতুন করে ক্লাস দেবেন 11-এর বোর্ডসের। আর অরুণাভ স্যার তো মানে কম্পিটিটিভ কাঁপিয়ে রেখে দিয়েছে একাই। কম্পিটিটিভ চ্যানেলে প্রায় অরুণাভ স্যারের এক একটা ক্লাস 5 ঘন্টা 6 ঘন্টা করে এক একটা ক্লাস আসছে এবং ফুল এফর্ট দিয়ে অরুণাভ স্যার ক্লাস নিচ্ছে। সুতরাং সেই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, কেমিস্ট্রির আমি বলতে পারি যে কেমিস্ট্রি এই মানের ক্লাস ইউটিউবে আমি বিশ্বাস করি যে অল ওভার ইন্ডিয়াতে হয়েছে কি না জানি না। তো এই মানের ক্লাস তোমরা যারা যারা দেখবে, একটু মনোযোগ দিয়ে দেখবে, যারা যারা এটা থেকে বেরিয়ে গিয়ে দেখবে যে বাংলা মিডিয়াম, বাংলা টিচার পড়াচ্ছে, এটা থেকে যদি বেরিয়ে গিয়ে ভাবো, তাহলে দেখবে ক্লাসগুলো কিন্তু অনেক 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 ভালো ক্লাস হচ্ছে, যে কোনো হিন্দি ক্লাসের থেকে বা যে কোনো ইংলিশ ক্লাসের থেকেও বলতে পারি। সুতরাং অরুণাভ স্যারের ক্লাস তোমরা ফলো করো, নাক মুখ বুঝে অরুণাভ স্যার যেভাবে করাচ্ছে সেভাবে করো। আমি মনে করি কেমিস্ট্রি খুব 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 এফেক্টিভ হবে। এবার আমি তোমাদেরকে পিডব্লিউটি একটা মেথড দেব, সেই মেথড অনুযায়ী তোমরা যদি লেবারটা দাও তাহলেই কিন্তু তোমরা বেটার কিছু করতে পারবে। কি মেথড? পিডব্লিউটি, পি ফর পজিটিভিটি, ই ফর এনার্জি, সি ডাব্লিউ ফর ওয়ার্ক অ্যান্ড টি ফর টাইম। অর্থাৎ প্রথমে তোমার মধ্যে একটা পজিটিভিটি বিল্ড করতে হবে, এটা ফার্স্ট স্টেজ। এক একটা স্টেজ হয়তো, তো এটা দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। তোমার মধ্যে ফার্স্ট একটা পজিটিভিটি বিল্ড করতে হবে যে হ্যাঁ আমি পারবো। এইটা না হলে, এই পজিটিভিটি না হলে তুমি যতই পড়ো যাই করো হবে না। তোমাকে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজের উপর বিশ্বাস আনতে হবে। এটা কি পজিটিভিটি বলছি, তো এই যে নিজের উপর বিশ্বাস আনা, সেলফ কনফিডেন্স, তো এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ। দিস ইজ পজিটিভিটি। নেক্সট ফার্স্ট স্টেজ, আমি নিজের উপর বিশ্বাস আনলাম, আমি পারবো, আই ডু ইট, আই ক্যান ডু ইট, আমি পারবো, এটুকুই কি শেষ? না। নিজের উপর বিশ্বাস আনার পর নিজের শক্তিটাকে জাস্টিফাই করতে হবে এবং শক্তিটাকে খাটাতে হবে, যে আমার এনার্জি পাওয়ার বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাকে খাটাতে হবে। এখানে আমরা যেমন 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে ম্যারাথন নিয়েছি, অরুণাভ স্যার যে ক্লাসগুলো নেয় 5 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে, রেকর্ড করছে, তাহলে আমরা যদি এত খাটতে পারি, এত এনার্জি পাই, হোয়াই নট? তোমরা কেন নয়? তোমরাও এই রকম এনার্জি নিয়ে 5 ঘন্টা দাঁড়িয়ে টানা ক্লাস করো, বা দাঁড়িয়ে না, তুমি তো বসেও করতে পারো। ঘরে বসে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা টানা ক্লাস করার চেষ্টা করো। না হলে ছোট্ট ছোট্ট ব্রেক নিয়ে করো, কিন্তু কন্টিনিউয়াস কনসিস্টেন্সিটাকে রেখে করো। তাহলেই একটা আলাদা এনার্জি আনো এবং তাহলেই কিন্তু এই যে পদক্ষেপগুলো বলছি এগুলো কার্যকরী হবে। তা না হলে কোনো নেই। তো এনার্জিটাকে প্রথমে বুস্ট করতে হবে। এনার্জির কোথায় ঘাটতি হচ্ছে দেখতে হবে, কনসেন্ট্রেশন ল্যাক হচ্ছে নাকি ফিজিক্যাল কোনো ঘাটতি হচ্ছে, শারীরিক অক্ষমতা দেখা দিচ্ছে যে পারছি না আমি 4 ঘন্টা একটানা বসে থাকতে, সেটা দেখতে হবে এবং তার উপর কাজ করতে হবে। মাথা যন্ত্রণা হলে বাম লাগাতে হবে, পিঠ যন্ত্রণা হলে বা কোমর যন্ত্রণা হলে তখন তোমাকে ভলিনি লাগাতে হবে। তো যেটা যন্ত্রণা হবে সেই অনুযায়ী তার উপরে কাজ করতে হবে। কনসেন্ট্রেশন ব্রেক হলে মেডিটেশন করতে হবে। সব কিছুর ওষুধ আছে অ্যাভেলেবেল,
ঠিক আছে, সেই ওষুধগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। আর অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টাইম। সময় দিতে হবে বাবা। সময় তুমি যদি না দাও তাহলে কিন্তু সময় তোমার সাথেও বিশ্বাসঘাতকতা করবে। সময় এমন একটা জিনিস যেটা তুমি গুরুত্ব দিলে সেও তোমাকে গুরুত্ব দেবে, তুমি যদি গুরুত্ব না দাও সময়ও কিন্তু তোমাকে গুরুত্ব দেবে না। সো তোমাকে কিন্তু টাইমের উপরে ফোকাস করতে হবে, গুরুত্ব দিতে হবে আর কি। সো অবভিয়াসলি তাহলে আমাদের এসওই বাংলা যে চ্যানেল আছে, মেইন চ্যানেল, সেটা তো আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করেই রেখেছো। আর যারা যারা এসওই বাংলা কম্পিটিটিভটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এবং কন্টিনিউয়াসলি দেখো, তাহলে আমরা আরও 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 অনেক বেটারভাবে কাজ করতে পারবো। বিকজ ইউ আর দ্য মোটিভেশন। তোমরাই আমাদের মোটিভেশন, তোমরাই আমাদের শক্তির উৎস, তোমরাই আমাদের এটিপি, তোমরাই আমাদের মাইটোকন্ড্রিয়া। সো তোমরা যদি আমাদের পাশে থাকো, তোমরা যদি আমাদের কাজটাকে সাপোর্ট করো, আমরা যেটা করছি তোমাদের জন্য সেটা যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো, তাহলে আমরা আরও অনেক বেশি মোটিভেটেড হব। আমরা প্রত্যেকটি টিচার আরও অনেক বেটার ক্লাস তোমাদের জন্য ডেলিভার করব। এবং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, অবশ্যই তোমাদেরকে খাটতে হবে, তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদেরকে লড়াইটা করতে হবে। তোমরা যদি লড়াই না করো তাহলে আজকে আমরা এখানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা কেন 1000 ঘন্টা খাটলেও আলটিমেট কোনো লাভ নেই। তাই লড়াইয়ে থাকো। অবশ্যই এসওই বাংলা চ্যানেল এবং এসওই বাংলা কম্পিটিটিভ তোমাদের এই লড়াইয়ে তোমাদের পাশে আছে। তোমরাও লড়াইয়ে থাকো, সাথে থাকো এবং লড়াইটা চালিয়ে যাও। যে কোনো ধরনের সমস্যাতে এসওই বাংলা রিসেপশনের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে তোমরা আমাদেরকে ফোন করতে পারো। তা না হলে তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, লিঙ্কডইন এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। যে কোনো ধরনের সমস্যা তোমরা সেখানেও বলতে পারো, আলোচনা করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা সমস্ত কম্পিটিটিভ এক্সামে জিতবে। জয় হিন্দ।